বৃত্ত সম্পর্কিত উপপাদ্য উপপাদ্য 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তো বন্ধুরা, আমাদের উপপাদ্য করতে গেলে যে চারটে জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রদত্ত। প্রথমে যেটা আমরা করি, প্রদত্তটা কি? প্রদত্তটা হচ্ছে একটা উপপাদ্য যেগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে প্রদত্ত। এই উপপাদ্যটা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে? সেটা হচ্ছে একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্ত আমরা আঁকবো। সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। বলেছে এই বৃত্তের একটা ব্যাস নয়, ব্যাস বলতে কি, যেটা কেন্দ্র বরাবর যায় সেটা হচ্ছে ব্যাস, এই মাঝ বরাবর কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে। কিন্তু ব্যাস নয় এরূপ একটা যা, ব্যাস বাদে বাকি সব এরমভাবে গেলে যা, তা আমরা মানে প্রমাণের সুবিধার্থে এখান থেকে একটা জ্যা নিচ্ছি, যে জ্যাটার নাম হচ্ছে এ বি। ঠিক আছে, এই এ বি কী হবে? যে বলছে যে এই জ্যাটিকে ও কেন্দ্র থেকে একটা লম্ব আঁকবো, ও কেন্দ্র থেকে একটা লম্ব আঁকবো। সেই লম্বটাকে কি করবে? এই এ বিটাকে মাঝখান বরাবর ছেদ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। করলে কি হবে? এইটা এবং এইটা সমানটা করতে হবে। তা আমরা কি হবে? আমরা অঙ্কে আমাদের বলে দেওয়া আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেই বৃত্তের এ বি ব্যাস নয় এরূপ একটা জ্যা, এই জ্যাটার ওপর লম্বকে ও, এখানে একটা নাম দেবো ডি। তাহলে এ বির ওপর লম্ব হচ্ছে ও ডি। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? অঙ্কটাতে প্রমাণ করতে হবে, আমরা আঁকাটাকে এই সাইডে আর একবার ছোট্ট করে এঁকে নেব। ঠিক আছে, এ ও, এখান থেকে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, তা প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে, যেটা আমাদের প্রমাণ করতে হবে, এখানে বলেছে এই লম্বটা এ বি রেখাংশটাকে ডি বিন্দুতে ছেদ করেছে। তা এটা এমনভাবে ছেদ করবে যাতে এ বিটা দুটো সমানভাবে বিভক্ত হয়, মানে অর্থাৎ এটা সমদ্বিখণ্ডিত হবে। মানে তোমাদের প্রমাণে যেটা দেখাতে হবে, এটা সমদ্বিখণ্ড হওয়া মানে কি, এ ডি আর বিডিটা সমান হবে, অর্থাৎ এ ডি সমান বিডি, এটা সমান করতে হবে। এটা হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণ তোমরা বইতে যদি ধরে পড়ো লেখা আছে প্রমাণ করতে হবে ও ডি এ বি কে সমদ্বিখণ্ড করছে, অর্থাৎ এডি সমান বিডি। তাই এটা করা হচ্ছে। এবার বলছে অঙ্কনটা কী হবে? অঙ্কন সব ক্ষেত্রে লাগে না, কিন্তু যখন তোমার দেখবে প্রমাণ করতে গেলে আমাদের কী হয়, প্রয়োজনে একটা ত্রিভুজ আঁকতে হয়। সবসময় প্রমাণ করতে গেলে সর্বসময় সূত্র অনুসারে প্রমাণের জন্য ত্রিভুজ আঁকতে হয়। সেই ত্রিভুজ আঁকার জন্য আমাদের অঙ্কনের প্রয়োজন আছে। কি আঁকবো আমরা? ও আর এটাকে যুক্ত করব, আর ও আর বিটাকে যুক্ত করব। করলে দেখো দুটো ত্রিভুজ পেয়েছি। এই জন্য আমরা এটা যুক্ত করলাম, বেকার যুক্ত করিনি। ঠিক আছে, এবার হচ্ছে প্রমাণটা আমরা কি করব, প্রমাণটা কিভাবে করব? তা প্রমাণে দেখো সবসময়ের জন্য দুটো ত্রিভুজ ধরা হয়। সেই দুটো ত্রিভুজ কি এখানে আছে, একটা হচ্ছে ও ডি এ, ও ডি এ, আর একটা হচ্ছে কি ও বি, ও ডি বি। এই দুটো ত্রিভুজ, মানে এখান থেকে এইটা, এখান থেকে খেয়াল করে দেখো এই ত্রিভুজের এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি না, কারণ বলেছে তো এটা তো লম্ব। আমাদের অঙ্কে যেটা বলে দেওয়া আছে, উপপাদ্য একদম বলে দেওয়া আছে এ বির ওপর ওডি লম্ব, এ বির ওপর ওডি লম্ব। তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? এই কোণটা সমকোণ, এটা সমকোণ একটা, এ ডি এইটা সমান সমান দিয়ে আমরা এটা লিখতে পারি ও ডি বি, এই দুটো কি সমকোণ। আরেকটা জিনিস আমরা বলতে পারি, এটা যদি বৃত্ত হয়, এখান থেকে এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, তাহলে দুটো একটা বৃত্তের দুটো ব্যাসার্ধ সমান, তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ সমান সমান ও বি। ওকে, এবং আরেকটা জিনিস লেখা যায় এখান থেকে, সেটা হচ্ছে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে, দেখো সেটা হচ্ছে এটা,
যেটা যে লম্বটা, এটা সাধারণ বাহু তো ওডি, এটা হচ্ছে সাধারণ বাহু, দুজনের ক্ষেত্রে সাধারণ বাহু, তাহলে ওডিটা কি একটা সাধারণ বাহু। তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজ, যেহেতু তিনটে আমাদের প্রমাণ দেখাতে হয়, তাহলে এখান থেকে এই ত্রিভুজটা ও ডি এ সর্বসম চিহ্ন কেমন, এটা না দিলে ভুল কিন্তু, ঠিক আছে, এটা দেবে ও ডি বি। এটা প্রমাণ হচ্ছে কি সূত্র, সর্বসম সূত্র অনুসারে আর আর অর্থাৎ হচ্ছে সমকোণ দেখিয়েছি আমরা একটা এখানে, এইচ বলতে একটা অতিভুজ, এটা একটা অতিভুজ বা আমাদের ব্যাসার্ধ যেটা বলে আমরা প্রমাণ করেছি সেটা, এবং একটা সাইড যে কোনো একটা বাহু দেখিয়েছি। এই সর্বসম সূত্র অনুসারে এটা প্রমাণ কিন্তু, ঠিক আছে। এবার এটা যদি প্রমাণ হয় তাহলে আমরা এখান থেকে যদি একটা ত্রিভুজের এটা যদি প্রমাণ হয় তাহলে অবভিয়াসলি এটা আমরা সমান বলতে পারি, ঠিক আছে। তাহলে এ ডি সমান সমান বি ডি, এটা একটা সর্বসম ত্রিভুজের দুটো সমান হয়, হতে বাধ্য। তা এইটা তো আমাদের প্রমাণ বলেছিলাম আমরা, এটা তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, এখানে এই ত্রিভুজটা ব্যাস নয় এরূপ একটি জ্যার ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে কি হবে, যেটা মানে জ্যাটাকে ছেদ করবে সেটা সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই বাহুটা এডি এবং বিডি সমান হবে। এটা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।